জমি জমার বিরোধে এবার প্রাণ হারাতে হলো পৃথিবীর আলো না দেখা অনাগত পেটের শিশুর। সম্প্রতি ফরিদপুরের সালথায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটে এমন ন্যাক্কারজনক ঘটনা। ২০-৩০ জন লোক ছিল ওই জায়গাতে আমার দুদূরে পাশের বাড়ি দিয়ে হেলাই দিছে, হেলাই দেওয়ার সাথে হলো ওই যে সমানে সাপ বাইড়ানোর মতন বাইরেছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল বিএনপি সমর্থিত কালু মাতুব্বর গ্রুপের জাহাঙ্গীর ফকির এবং আওয়ামী লীগ সমর্থিত আইয়ুব মাস্টারের সমর্থক ইয়ার আলীর। গত ২৫ আগস্ট রাতে কালু মাতুব্বরের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায় ইয়ার আলীর ওপর। গত ৩রা সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়ার আলীর। দীর্ঘদিন ধরে আজকে ১০ বছর ধরেই এই ইয়ার আলীর জায়গায় ৩ হাত পেঁচাইয়া বিল্ডিংয়ে জুড়ছে, অর্থাৎ এই সেই জায়গাটা ছাড়ে না দিয়ে ইয়ার আলী আমরা পুনরায় নিয়ে ২০ বের বইছি, গ্রাম্যভাবে বইছি ২০ বের, অর্থাৎ এই জিনিসটা ইয়ার আলী মানে কিন্তু মানে না। সে ঘটনায় সালথা থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন আওয়ামী লীগ সমর্থিত ইয়ার আলীর পরিবারের সদস্যরা। সেই মামলার পর গা ঢাকা দেয় কালু মাতুব্বরের সমর্থকেরা। সেই সুযোগে আইয়ুব মাস্টারের সমর্থকরা কালু মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা ভাঙচুর করে। সে সময় জাহাঙ্গীর ফকিরের গর্ভবতী মেয়ে আরিফা বেগম বাধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে হামলাকারীরা। পরবর্তীতে আহত অবস্থায় আরিফাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে তার পেটের অনাগত শিশুটি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী আরিফা। হামলা করতে গেছে, পরে আমি গর্ভবতী, আপনি এদিকে আগাইন না। যখন এই কথা বলছে তখন কইছে যে তুই সরে যা, নাইলি করে আঘাত করবো। তোর মা কইছে যে সরে যাও, নাইলি আমার মেয়ের পিছনে বুঝে দিয়ে রাখবি। এই কথা বলার সাথে সাথে কি তোর মেয়ের পিছনে বুঝে দিয়ে রাখবি, আঘাত তোর মেয়ের কি করি যায় ওরে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে পাড়াই করছে। সেইখান থেকে ওর ব্যথা আমাকে ফোন দেয়, আমি বলছি না, এর আগের দিনকে আমি গেছি। এদিকে এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব মাস্টারের সাথে কথা বললে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি। তার দাবি, শিশুটি জন্মের সময় মৃত অবস্থায় জন্মেছিল। প্রতিপক্ষকে ফাঁসাতে শিশুটির প্রসূতি মায়ের ওপর হামলার অপবাদ দেয়া হয়েছে বলেও জানান অভিযুক্ত আইয়ুব মাস্টার। এই আরিফা আগেও একটা বাচ্চা বয়স কম থাকবে, বয়সে হওয়ার জন্য বাচ্চা গর্ভপাত হয়েছে, গর্ভপাত হয়েছে, কিন্তু এইবারও তার একই অবস্থা। এই বাচ্চাটাও সে বয়স পরিপূর্ণ না হওয়ার জন্য সে এটা গর্ভপাত হয়েছে, মানে বাচ্চাটা গর্ভ থেকেই মৃত্যুবরণ করছে। যে অবস্থায় কি হয়েছে, মানে গর্ভপাত হয়েছে।